ছদ্মবেশ নিয়ে অংশুর ক্ষতি করতে এসে ধরা পড়ছে রিকি। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পে শুরুতেই দেখা যায় যে অংশু চলে এসেছে খাবার নিয়ে আর বলে, পারমিতা, এখন চাউমিন আর চিলি চিকেন নিয়ে এসেছি, এর থেকে বেশি কিছু আমি আর আনতে পারলাম না, এখন অনেকটাই তো রাত হয়ে গেছে। কিন্তু এসে দেখে পারমিতা ঘুমিয়ে পড়েছে আর ভাবে কেনই বা ঘুমিয়ে পড়বে না, সারাদিন তো আর কম খাটাখাটনি যায় না, আমার এই ঘরটাকে কত সুন্দরভাবে গুছিয়ে রেখেছে, আগে কতই না এলোমেলো হয়ে থাকতো। সত্যি পারমিতা, তোমার কষ্টটা আমি বুঝতে পারছি, তাই যেভাবেই হোক তোমার কষ্টটা একটু হলেও কমাতে হবে, আর সেই ব্যবস্থাই আমি করব। এর মধ্যেই রিকি চলে এসেছে। লুকিয়ে লুকিয়ে রিকি সমস্তটা দেখছে অংশু পারমিতার সাথে ঠিক কী করছে। এরপর অংশু পারমিতাকে ডাকতে শুরু করে আর খাবারটা বাড়তে শুরু করে। বলে, পারমিতা দেখো, আমি তোমার জন্য চাউমিন আর চিলি চিকেন বেড়ে দিয়েছি, এসো এবার খেয়ে নেবে, এসো। কিন্তু কোনোভাবেই পারমিতা আর ঘুম থেকে উঠছে না। এরপর অংশু বারবার করে ডাকে আর বলে, আরে কি হলো, ওঠো। পারমিতা বলে, কে কে, এই বলেই চিৎকার করে উঠেছে। অংশু তখন বলে, আপাতত আমি। কেন, কি হয়েছে বলো তো? পারমিতা বলে, আমার খুব ভয় লাগছে, মনে হচ্ছিল কেউ যেন আমাদের ঘরে ঢুকে পড়েছে, বাইরের একটা লোক। তখন অংশু বলে, কেউ ঢোকেনি, আপাতত আমি ঢুকেছি। শোনো, এই তোমার জন্য দেখো কি এনেছি, এটা হচ্ছে চিলি চিকেন আর এটা হচ্ছে চাউমিন, খেয়ে নেবে, এসো। মনে আছে কলেজে আমরা অনেক খেতাম এই খাবারটা? তখন পারমিতা বলে, অংশু তুমি এক কাজ করো, তুমি খাবারটা খেয়ে ঘুমিয়ে পড়ো, আমার না একদম ভালো লাগছে না এখন খাবারটা খেতে, আমার এখন খুব ঘুম পাচ্ছে। অংশু তখন বলে, এরকম বললে কি করে হবে, না না তোমাকে খেতেই হবে, এসো খাবে, এসো। আর ঠিক তখনই পারমিতা বলে, খেতে ইচ্ছা করছে না, জোর করে খাওয়াবে। অংশু নিজের হাতে পারমিতাকে খাইয়ে দেয় আর পারমিতাও অংশুকে খাইয়ে দিচ্ছে। পারমিতাকে দেখে অংশু বলে, জানো তো পারমিতা, তোমার কষ্টটা আমি একটু হলেও ফিল করতে পারছি, তাই আমি একটা সিদ্ধান্ত নিয়েছি যে আমি একটা লোক খুঁজবো, মানে তাকে রেখে দেব, সে রান্না করবে, বাসন মাজবে, ঘর মুছবে, তোমাকে আর এত কিছু করতে হবে না। পারমিতা বলে, দুজন লোকের জন্য আবার তুমি লোক রাখবে? সত্যি অংশু তুমি পারোও বটে, আমি কি করব সারাদিন, আমার কি কাজ আছে? এরকম বললে তো হবে না, আমি এই কাজগুলো করব, তোমাকে এসব নিয়ে ভাবতে হবে না। এর মধ্যেই ট্রেনিং করাতে যাবে, তখনই রোহিতরা সবাই মিলে লবিতে দাঁড়িয়ে আছে, কারণ শালিনী সবাইকে ডেকে পাঠিয়েছে। তখনই রোহিত বলে, এসব যে কেন করছে সেটাই বুঝতে পারছি না, আসলেই কি যে চাইছে। এখন তো অনুশীলনের সময়, আর এখন এইভাবে এখানে ডেকে নিয়ে আসার মানেটা কি? তখনই ফুলকি বলে, কি করতে চাইছে শালিনী ম্যাডাম? আজকাল শালিনী ম্যাডামকে বোঝা আমারও একেবারে অসাধ্য হয়ে গেছে। এর মধ্যেই সাগর বলে, সেটাই তো বুঝতে পারছি না ম্যাডাম হঠাৎ করে আমাদের সবাইকে এখানে উপস্থিত হতে কেন বলল। বলতে বলতে শালিনী চলে এসেছে আর বলে, ভালোই হয়েছে তোমরা সবাই চলে এসেছো, তোমাদেরকে কথাটা বলার সময় চলে এসেছে। এর মধ্যেই রোহিত বলে, আমাদেরকে এখানে কেন ডাকা হয়েছে জানতে পারি? শালিনী বলে, রোহিত আমি বলবো বলেই তো তোমাদেরকে এখানে ডেকেছি, আগামী অনেক দিন ধরেই তো টুর্নামেন্ট আমাদের হবে, সেটা তো গেল, ভারত একটা ম্যাচ করতে চলেছে, দ্বিপাক্ষিক ম্যাচ, এখানে একজনকে পাঠানো হবে যে খুব ভালো বক্সিং করে আমাদের এই অনুশীলনীতে, তাকে পাঠানো হবে, সে দ্বিপাক্ষিক ম্যাচটা খেলবে। বুঝতেই তো পারছো চাপ রয়েছে কতটা, যে সবথেকে ভালো অনুশীলনীর এখানে তাকেই পাঠানো হবে। সাগর বলে, এটা কি ছেলেদের জন্য নাকি শুধু মেয়েদের জন্য? তখনই শালিনী বলে, আপাতত এটা শুধু মেয়েদের জন্যই, ছেলেদের জন্য এখনও কোনো খবর আসেনি। তখনই রোহিত বলে, আচ্ছা তো এখান থেকে কাকে পাঠানো হবে? শালিনী বলে, সে বিষয়ে তো আমি কিছু বলতে পারবো না, সে বিষয়ে তোমরা আমাদেরকে জানাবে, নাম দেবে, এরপর যাকে মনে হবে ভালো খেলতে পারবে তাকেই পাঠানো হবে, অন্য কাউকে নয়। কথাটা শোনার পরেই রোহিত বলে, ঠিক আছে, আমরা ডিসাইড করে জানিয়ে দেব। এরপর তো শালিনী চলে যায়। ফুলকির সাথে একটা মেয়ে কথা বলতে থাকে আর বলে, শোনো ফুলকি, শালিনী ম্যাডাম কি তোমার সতীন? ফুলকি তখন বলে, এই কথাটা তোমাকে কে বলল? তখন সেই মেয়েটা বলে, এখানে তো সবাই প্রায় বলা বলি করছিল, তাই জন্য বললাম, তুমি কিছু খারাপ মাইন্ডে নিও না, এমনি জিজ্ঞেস করলাম। ফুলকি তখন বলে, হ্যাঁ শালিনী ম্যাডাম আমার সতীন, কেন কিছু যায় আসে? তখন সেই মেয়েটা বলে, না না আমি জাস্ট জিজ্ঞেস করলাম। এর মধ্যে শালিনীর কথা ভাবতেই ফুলকির তো অনেক রাগ হয়। ফুলকি তখন ভাবে, না এখন মাথাটাকে
ঠান্ডা রাখতেই হবে। মাথা গরম করলে লাভের লাভ তো হবেই না, উল্টে ক্ষতি হবে। তার থেকে বরং এখন আমাকে ধৈর্য ধরে থাকতেই হবে। এর মধ্যেই শালিনী ভাবে, ফুলকি দাস, কি ভেবেছ তুমি অনেক বড় মাপের বক্সার হবে? হতে দেব না, তোমাকে আমি কিছুতেই বড় বক্সার হতে দেব না। রোহিতের যে স্বপ্নগুলো আছে তোমাকে নিয়ে, সেগুলো আমি নষ্ট করে দেব। মিলিয়ে নিও আমার কথাটা। এর মধ্যেই দেখা যায় হেমিকা দাঁড়িয়ে দাঁড়িয়ে ফোন ঘাঁটতে থাকে, কোনোভাবেই কার্ডিও করছে না। রোহিত তখন বলে, কি ব্যাপার, তুমি ফোন নিয়ে এখানে দাঁড়িয়ে আছো কেন? কার্ডিও করছো না যে? তখন হেমিকা বলে, স্যার, এই কার্ডিও আমি আমার পার্সোনাল ট্রেনারের থেকে করি, এটা আমার করতে একদম ভালো লাগছে না, তাই আমি এটা করব না। রোহিত তখন বলে, এটা কি মগের মুল্লুক? তুমি বলে দিলে করবে না আর হবে না? না না, এমনটা তো হতে পারে না, তাই বলছি এরকমটা করো না। আমাদের এখানে যখন এসেছো তখন তোমাকে পুরো কাজটা করতেই হবে। এর মধ্যেই হেমিকাকে দিয়ে জোর করে প্র্যাকটিস করায়। তার মধ্যেই শালিনী এসে বলে, রোহিত, বক্সার যারা নাম দেবে তাদের নামটা কিন্তু আগে থেকে আমাকে জানিয়েছো। হেমিকা বলে, ম্যাডাম, আপনার সাথে কিছু কথা আছে। এই বলেই চলে যায়। সবাই মিলে রোহিতকে বলে, হেমিকা তো অনেক বড় ঘরের মেয়ে, অনেকের সাথে চেনা পরিচিতিটা আছে, এভাবে বললে মনে হয় ঠিক হবে না। রোহিত বলে, আমার কাজ আমি করবই, কোনো ওপর মহলের ক্ষমতা দেখালে আমি এখানে আর থাকবো না। এদিকে সবার জন্য মোগলাই পরোটা বানিয়েছে পারমিতা। ধানু, তমাল, পিয়াল চলে এসেছে ফুলকি। ফুলকিকে মোগলাই দেওয়ার কথা বলে। ফুলকি বলে, না গা, আমি এখন খাবো না, আমার আসলে একদমই ভালো লাগছে না, সামনে একটা বড় ম্যাচ আছে, সেই ম্যাচের জন্য নিজেকে তৈরি করছি, তাই এখন আমি এসব খাবার একদমই খাবো না। আমি জানি কিছু করার নেই, বুঝলে। এর মধ্যেই বলে পারমিতা, আচ্ছা, আমি তোমার জন্য নারকেল দিয়ে মুড়ি মেখে দিচ্ছি। এদিকে রোহিত চলে গেছে অংশুমানের সাথে কথা বলতে। অংশুর সাথে শালিনীর ব্যাপারে কথা বলতে থাকি আর বলে, আগে যখন দাদা থাকতো সমস্ত সমস্যাগুলো দাদার সাথে শেয়ার করতাম, এখন তো আর করতে পারি না, তাই খুব খারাপ লাগে, তাই তোমাকে দাদার জায়গাটা দিয়েছি। অংশু তখন বলে, এটা খুব ভালো করেছো, শুনেও খুব ভালো লাগছে, তথা জায়গাটা তুমি আমাকে দিয়েছো, আমি চেষ্টা করব এই জায়গাটা ধরে রাখার, সব সময় তোমার পাশে আছি। এর মধ্যেই রোহিত তো বেরিয়ে যায়। রিকি চলে এসেছে ছদ্মবেশ নিয়ে। আর কনস্টেবল বলে, দেখুন না স্যার, দিঘির পাড়ে এই মেয়েটা যাচ্ছিল সুইসাইড করতে। আর তখনই অংশুমান বলে, কি ব্যাপার, তুমি সুইসাইড করতে যাচ্ছিলে কেন? রিকি বলে, কি করব, আমার যে আর ভাল লাগছে না, স্বামী মারা গেছে, শ্বশুরবাড়ি থেকে সবাই আমার ওপর অত্যাচার করছে, আমি মেনে নিতে পারছি না, আমি মরে গেলেই ভালো হবে, আমার তো কোনো কাজবাজও হচ্ছে না। অংশুমান বলে, দাঁড়াও দাঁড়াও, তুমি রান্নাবান্না ঘর গোছাতে পারো? তখন রিকি বলে, সব পারি। এরপর অংশুমান ঠিক করে রিকিকে নিজের বাড়িতে নিয়ে যাবে, কিন্তু রিকি তো ছদ্মবেশ নিয়ে রয়েছে। অংশুমান বলে, তোমার ব্যাপার স্যাপার কি, তুমি এরকমভাবে ঘোমটা দিয়ে থাকো নাকি? রিকি মনে মনে ভাবে, সর্বনাশ, এখন কি ঘোমটা খুলতে বলবে? তাহলেই তো আমি ধরা পড়ে যাব।